আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক দিনী ভাই এবং বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের প্রিয় দাওয়া অফিসের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। দাজ্জাল, গোটা বিশ্ব এখন দাজ্জালি ফিতনার করাল গ্রাসে নিপতিত। দাজ্জাল শুধু একজন ব্যক্তি না, সে একটা পূর্ণ সিস্টেম, পদ্ধতি, একটা ফাঁদ, একটা ভয়ঙ্কর কন্ট্রোল মেশিন। আমরা অনেকেই হয়তো দাজ্জালকে ভবিষ্যতের কেউ মনে করি, কিন্তু তার ছায়া ইতিমধ্যে আমাদের জীবনে ঢুকে গেছে চোখের সামনে। আজ একটু খোলা চোখে আমরা চিন্তা করি। RFID চিপ শরীরে ঢুকানো হচ্ছে, বলা হচ্ছে সুবিধা হবে। বাস্তবে আপনার লোকেশন, অর্থ, স্বাস্থ্য, চলাফেরা সব ট্র্যাকিং এর আওতায়। AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখন শুধু প্রশ্নের উত্তর দেয় না, আপনার মন কি চায় সেটাও অনুমান করে। AI দিয়ে তৈরি হচ্ছে ডিপ ফেক ভিডিও, যেখানে মিথ্যাকে সত্য বানিয়ে দেখানো হচ্ছে। দাজ্জালের সেই অগ্নি ও জান্নাতের বিভ্রান্তি কি একে মনে পড়ে না? দাজ্জাল তো অনেক কিছু করবে, অনেক কিছু দেখাবে। আপনার কণ্ঠ নকল করছে, সেমলি আপনার আওয়াজকে নকল করছে, আপনার বাচন ভঙ্গি সব নকল করছে। সেন্ট্রালাইজড ব্যাংকিং সিস্টেম, এক দেশ নয়, পুরো পৃথিবীর পেমেন্ট সিস্টেমে এক এক করে ক্যাশলেস হচ্ছে। আগামী দিনে বলা হবে RFID ছাড়া কেনাবেচা নিষিদ্ধ। আপনি যদি দাজ্জালীয় সিস্টেম মেনে না চলেন, আপনার অ্যাকাউন্ট বন্ধ। স্যাটেলাইট সার্ভিলেন্স প্লাস স্মার্ট সিটি, ঘরে, রাস্তায়, গাড়িতে, অফিসে, এমনকি বাথরুমে পর্যন্ত ক্যামেরা সেন্সর বসছে। কে কোথায় কার সাথে কি ভাবছে, কি খাচ্ছে, সব রেকর্ড হচ্ছে। এগুলো আপনাকে বুঝতে হবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ক্লোনিং, রোগ নিরাময়ের নামে DNA বদলানো হচ্ছে। ভবিষ্যতে বলা হবে আমরা আপনাকে দুর্বলতা ছাড়া মানুষ বানাবো। আসলে বানাবে আত্মাহীন রোবট মানুষ, যাদের ইচ্ছা ও নিয়ন্ত্রণ যোগ্য। পার্সোনাল ডাটা সবচেয়ে বড় অস্ত্র। আপনি কি ভয় পান? কি বিশ্বাস করেন? এখন কাঁদেন? কোথায় সফট? এসবই AI দিয়ে বিশ্লেষণ করে রাখা হচ্ছে। আর আপনি ভেবেছেন আমি তো ফেসবুকে শুধু মজা করছি। নিউক্লিয়ার ওয়েপন সিস্টেমস অ্যান্ড AI দ্বারা চালিত। নিউক্লিয়ার ওয়েপন সিস্টেমস এখন AI দ্বারা চালিত। যদি দাজ্জালের মতো একজন এগুলোকে হ্যাক করে বা তারই তৈরি AI এগুলো চালায়, আপনি ঠান্ডা মাথায় কল্পনা করুন, যদি মানুষ নয়, কোনো সিস্টেম পুরো মানব জাতির নিয়ন্ত্রণ নিয়ে ফেলে। রিলিজন এলিমিনেশন প্ল্যান, বলা হবে সব ধর্ম এক করো, নতুন এক গ্লোবাল ইউনিটি বানাও। যারা এক আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে, তারা হবে কাট অফ। তাদের উপর নামবে লেনদেন নিষেধাজ্ঞা, খাদ্য নিষেধ, চিকিৎসা নিষেধ। ঠিক যেমন হাদিসে বলা হয়েছে যে তার অনুসরণ করবে না, সে খেতে পাবে না, চলতে পারবে না। আজকের AI, ব্লকচেইন, বায়োচিপ, সার্ভিল্যান্স টেকনোলজি, ডিজিটাল কারেন্সি, এগুলো কি কেবল অগ্রগতি, নাকি এগুলোই একদিন বলবে তুমি যদি দাজ্জালকে না মানো তুমি পৃথিবীর নাগরিক না? আমি কারো বিরুদ্ধে না, আমি প্রযুক্তিরও বিরোধী না। আমি শুধু বলছি তুমি প্রযুক্তি ব্যবহার করো, কিন্তু প্রযুক্তি যেন তোমাকে ব্যবহার না করে। তুমি চিপ ব্যবহার করো না, যেন চিপ একদিন তোমার ইমান না ব্যবহার করে। তুমি চিপ ব্যবহার করো না, যেন চিপ একদিন তোমার ইমান ব্যবহার না করে। করণীয় সূরা কাহাফ পড়া। সূরা কাহাফ পড়া দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য। অন্তত প্রতি জুমাবারে এক সপ্তাহের জন্য আমরা সেফটিতে থাকবো, নূর পাবো। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া মুখস্থ করা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল। জীবনকে ধীরে ধীরে তাইয়্যিব করো, পবিত্র। খাবার, চিন্তা, সমাজ, সন্তানকে শেখাও সত্য মিথ্যার পার্থক্য। আর সবশেষে এমন ভাবে তৈরি হও যেন সে দাজ্জাল এলে তুমি বলতে পারো আমি আল্লাহর বান্দা, কোনো সিস্টেম, কোনো ইলোশন, কোনো ফেক ঈশ্বর আমাকে কিনতে পারবে না। দাজ্জাল আসবে, এটা কোরআন হাদিসে নিশ্চিত, কিন্তু সে আসার আগে যদি আমরা তার সিস্টেমে ঢুকে পড়ি, তখন আর আমাদের বের হবার পথ থাকবে না। আজ থেকে প্রস্তুতি নিন, ইমানকে টেকনোলজি প্রুফ করুন। এটা গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত দিনী ভাই এবং বন্ধুরা, আমরা দাজ্জালীয় ফিতনা থেকে বাঁচার জন্য সবচেয়ে বেশি আল্লাহর আশ্রয় চাইবো এবং রাসূলের শেখানো আমলগুলো আমরা করবো। আল্লাহ আমাদের আমলের তৌফিক দিন। আমিন।